আজকের আমরা হয়তো এর মধ্যে অ্যাসাইনমেন্ট তোমরা পাইছো যে চাপ অধ্যায় থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট দিছে, যে অধ্যায় ক্লাস নিচ্ছি আমরা এই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট। অধ্যায়টা আসলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা মোটামুটি এটা 4টা ক্লাস করছি, আমরা আজকে এটার পঞ্চম ক্লাস করতেছি। আর আজকে মূলত বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো। আমি যে বোর্ড প্রশ্নগুলো আমরা 2019 সালে আসছে, গতদিনও ক্লাস করছিলাম এরকম যে ফার্স্ট এরকম একটা বোর্ড প্রশ্ন দিলাম, কুমিল্লা বোর্ড 2019 আসছে এরকম চিত্র এরকম যে এ আর বি দুটা বস্তুকে আসলে তরলের গভীরে ঢুকানো হয়েছে, আর তরলের উপরিতল থেকে এ বস্তুর পৃষ্ঠতলের যে গভীরতা সেটা হচ্ছে 4 সেন্টিমিটার এবং বি বস্তুর পৃষ্ঠতলের গভীরতা হচ্ছে এটাও 4 সেন্টিমিটার, আর একবারে উপরিতল থেকে পানির নিচের তলে যে গভীরতাটা 10 সেন্টিমিটার। সঙ্গে এই কথাটা বলা ছিল যে এ ও বি পৃষ্ঠ দুটির ক্ষেত্রফল যথাক্রমে হচ্ছে 4 সেন্টিমিটার স্কয়ার এবং আরেকটা হচ্ছে 16 সেন্টিমিটার স্কয়ার। আর সঙ্গে তথ্যটা হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এই তথ্যগুলো উদ্দীপকে দেওয়া আছে। আর সঙ্গে প্রশ্ন ছিল এরকম যে পাত্রের তলদেশে পানি কর্তৃক প্রযুক্ত চাপ কত? পাত্রের তলদেশে পানি কর্তৃক প্রযুক্ত চাপ কত এটা। আর খ নাম্বার প্রশ্নটা এরকম ছিল যে এ ও বি পৃষ্ঠে চাপ সমান হলেও বল ভিন্ন হবে। এ ও বি পৃষ্ঠে চাপ সমান হলেও বল ভিন্ন হবে, এটা গাণিতিক ভাবে দেখাতে হচ্ছে আমরা। তো আমরা ক নাম্বারটা হয়তো অতি সহজে পাবো, সবকিছু মানে কিন্তু দেওয়া আছে এখানে। যেহেতু পানির নিম্নতলে পাত্রের একবারে নিচের গভীরে এই পৃষ্ঠের চাপের মান দরকার, অর্থাৎ আমরা চাপের ক্ষেত্রে যে উচ্চতা 10 সেন্টিমিটার দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে, তাহলে ইকুয়েশন আমরা সহজে বাইর করতে পারি এটা। এই সূত্রটা তোমরা সবাই জানো, P = H rho G। H এর মান হচ্ছে 0.1, এখানে সেন্টিমিটার ছিল এটা মিটার করে নিলাম, আর হচ্ছে ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, সঙ্গে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান বসায় দিলাম আমরা। তাহলে অ্যানসারটা আসছে কত? এটা 980 প্যাসকেল। 980 প্যাসকেল। এখন প্রশ্ন হচ্ছে খ নাম্বার। খ নাম্বারটা আমরা এখানে একটু দেখে নিব। যেরকম প্রশ্ন ছিল যে এ ও বি পৃষ্ঠে চাপ সমান হলেও বল ভিন্ন হবে, এটা গাণিতিক ভাবে দেখাতে হচ্ছে। আমার চাপ কিন্তু আসলে উচ্চতা এবং ঘনত্বের উপর নির্ভর করে। যে কোনো একটা বস্তু নিয়েই কাজ করা হচ্ছে, একটা তরল যেহেতু পানি, ঘনত্ব হচ্ছে 1000। আর দেখো দুটার উচ্চতাই কিন্তু সমান, এখানে উচ্চতা হচ্ছে গভীরতা 4 সেন্টিমিটার, এখানেও কিন্তু গভীরতা 4 সেন্টিমিটার। তাহলে চাপের কোনো মান আলাদা হওয়ার কথা না, চাপ একটাই আসার কথা। কিন্তু বল অবশ্যই কিন্তু ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এ তলের ক্ষেত্রফল কত? 4 সেন্টিমিটার স্কয়ার, আর বি তলের ক্ষেত্রফল কত? 16 সেন্টিমিটার স্কয়ার। আমরা যে অঙ্কটা করব পরের পেজে, আমরা এগুলো উদ্দীপকটা হয়তো আর নিব না পরের পেজে, আমি সরাসরি অঙ্কে আসতেছি। শুধু চিত্রটা নিয়ে আসলাম। আমি ফার্স্টে লিখবো হচ্ছে এ এর ক্ষেত্রে এ পৃষ্ঠের ক্ষেত্রফল 4 সেন্টিমিটার এবং গভীরতা হচ্ছে 4 সেন্টিমিটার। ক্ষেত্রফল হচ্ছে 4 সেন্টিমিটার স্কয়ার আর গভীরতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা আগে এটার মান বাইর করে নিব। এ পৃষ্ঠের চাপ হচ্ছে P = H rho G। H এর মান দেওয়া আছে হচ্ছে কত? H হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে মিটারে বসালে আমাদের 0.04 নিতে হবে। আর ঘনত্ব হচ্ছে 1000, জি এর মান 9.8, তাহলে এটা আসে। হিসাব করে যদি মান বসাও তাহলে এটা পাবো আমরা। আর আমরা এই পৃষ্ঠতলের যদি আমরা ইচ্ছা করলে গভীরতা বাইর সরি ক্ষেত্রফলটা বলটা বাইর করে নিতে পারতাম। বল কিন্তু আসলে এই সূত্রটা ইউজ করতে হয়। বল হচ্ছে চাপ গুণন ক্ষেত্রফল। বল হচ্ছে চাপ গুণন ক্ষেত্রফল। আমরা চাপের মানটা কিন্তু পাইছিলাম এটাই। অর্থাৎ এইটা এই যে H rho G, ইচ্ছা করলে H rho G এর মান যেটা কত পাইছিলাম 392, এটাই বসায় দিব। আর ক্ষেত্রফলটা এখানে এটার ক্ষেত্রফল হচ্ছে 4 সেন্টিমিটার স্কয়ার ছিল। অবশ্যই কিন্তু মিটারে নিয়ে আসতে হবে এটা আমাদের। অবশ্যই মিটারে নিয়ে আসতে হচ্ছে, অর্থাৎ 1000 100 স্কয়ার দিয়ে ভাগ করতে হচ্ছে। আমরা 4 সেন্টিমিটার থেকে মিটার স্কয়ারে যদি নিয়ে আসতে চাই তাহলে 4 কে 100 স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। 100 স্কয়ার দিয়ে ভাগ করলে এই রাশিটা আসার কথা। আর এই সরাসরি মানগুলো বসা দিলে হতো, অযথা আমি লিখছি এটা। তোমরা পরীক্ষার হলে যদি আসে এরকম তাহলে সবগুলো মান লেখার দরকার নেই, আমরা পাইছি যেহেতু মান ওটাই বসায় দিব। তাহলে এটার মান আসে কত? 0.1568 নিউটন। তা আমরা এ এর ক্ষেত্রে এই এ পৃষ্ঠতলের চাপটা বাইর করলাম, এ পৃষ্ঠতলের বলটাও বাইর করছি আমরা। চাপ বল দুটাই বাইর করছি। একইভাবে আমরা বি তল নিয়ে কাজ করব। একইভাবে আমরা বি তল নিয়ে কাজ করব। তাহলে বি পৃষ্ঠের চাপ কত হবে আমাদের? বি পৃষ্ঠের চাপটা বাইর করব। এখানে গভীরতা কিন্তু একই, গভীরতার কোনো পরিবর্তন নাই। অর্থাৎ এখানে 0.04, ঘনত্ব হচ্ছে 1000, জি এর মান 9.8, অর্থাৎ ওইটাই আসে কত? 392। আর বি পৃষ্ঠের তাহলে বলের মানটা কত আসবে? বলের মানটা আলাদা হবেই, কারণ এখানকার ক্ষেত্রফলটা আলাদা। এই তলের ক্ষেত্রফলটা আলাদা। তলের ক্ষেত্রফল হচ্ছে কত? 16 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে আমরা শুধু মানটা চেঞ্জ করে নিয়ে নিচ্ছি। মান কত আসে এটা? 0.6272 নিউটন। তাহলে খেয়াল করো বল কিন্তু এক জায়গায় একটাই আছে, এটাও বল 392, এটার বল হচ্ছে চাপের মান 392, এখানেও চাপের মান 392, কিন্তু বলটা আলাদা আলাদা আসছে। এখানকার বলের মানটা একটু
কম আর এখানকার বলের মানটা বেশি। ক্ষেত্রফল যত বেশি হয় বলের মানও কিন্তু তত বেশি হয়। ক্ষেত্রফলের উপর বলটা আসলে নির্ভর করে। আমরা পরের পেজে যাচ্ছি, এরকম আরো অঙ্ক পাবো আজকে আমরা। এবারে কুমিল্লা বোর্ড 2019-এর অঙ্ক এটা। এরকম উদ্দীপক দেওয়া ছিল। উদ্দীপকটার চিত্র এরকম যে দুইটা পৃষ্ঠ দেওয়া আছে, একটা হচ্ছে এটা তল পাত্র, তার মধ্যে ABCD একটা বস্তু নেওয়া হয়েছে, আর আরেকটা এরকম দেওয়া আছে, এটা কি বস্তু এটাও দেওয়া আছে। আর সঙ্গে প্রশ্নটা এরকম ছিল, তথ্য এরকম ছিল যে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব এবং ABCD এর ক্ষেত্রফল দেওয়া আছে 800 বর্গ সেন্টিমিটার। ABCD এর ক্ষেত্রফল হচ্ছে 800 বর্গ সেন্টিমিটার, যেটা দেওয়া আছে যে এটা ভিতরেরটা ABCD এর ক্ষেত্রফল দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে ABCD এর প্লবতা কত? প্লবতা আসলে বস্তু দ্বারা মানে তরলে কি পরিমাণ ওজন হারায় সেটা হচ্ছে প্লবতা। বস্তুটায় তরলে কি পরিমাণ ওজন হারায় সেটা হচ্ছে প্লবতার মান। আর সঙ্গে আরেকটা তথ্য দেওয়া আছে, আরেকটা মান, যেটা প্রশ্ন কি বস্তুটি, এই বস্তুটা যদি উদ্দীপকে ছেড়ে দেওয়া হয়, এই বস্তুটা যদি এই উদ্দীপকে ছেড়ে দিতাম তাহলে এটা ডুববে না ভাসবে এটা দেখাতে হচ্ছে আমাদের। আমরা আগে ক নাম্বার করব, প্লবতা বাইর করব। প্লবতার সূত্র হচ্ছে ভি রো জি। ভি হচ্ছে যে বস্তু নিয়ে কথা বলা হচ্ছে সে বস্তুর আয়তন, আর রো হচ্ছে যে তলে ডুবাবো সে তলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এই বস্তুটার আসলে কিন্তু আমার ক্ষেত্রফল আছে, বস্তুটার ক্ষেত্রফল দেওয়া আছে, আর বস্তুটার উচ্চতাও কিন্তু এখান থেকে আমরা বাইর করে নিতে পারবো। কি করে, যে পানির উপরিতল থেকে বস্তুর নিচের তলের গভীরতা দেওয়া আছে 90 সেন্টিমিটার, আর একবারে উপরিতল থেকে এই পৃষ্ঠের উপরের পৃষ্ঠের গভীরতা দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে আসলে বস্তুটার গভীরতা, বস্তু যে উচ্চতা সেটা আমরা পাবো কিন্তু 60 সেন্টিমিটার। তাহলে 90 থেকে 30 বাদ দিলে আমরা 60 পাবো। 60 সেন্টিমিটার হচ্ছে এইচ এর মান, আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা অবশ্যই এটার আয়তন বাইর করে নিতে পারবো। আমরা একবারে লিখতেছি প্লবতা, এভাবে সাইড নোটে করে নিতে আমরা। ক্ষেত্রফল দেওয়া আছে 800 সেন্টিমিটার স্কয়ার, এটা আমরা মিটারে কনভার্ট করব। 100 স্কয়ার দিয়ে ভাগ করলে এটাই আসে। আর এখানে গভীরতার মানও দেওয়া আছে সেন্টিমিটার, এটা মিটারে করে নিলাম। তাহলে এটার আয়তনটা আমরা এখানে বাইর করে নিতে পারি। আমরা একবার লিখতেছি প্লবতা এরকম ভি রো জি, আর ভি এর জায়গায় লিখবো হচ্ছে AH রো জি। সব মানে আমাদের হাতে আছে, এ এর মান, এইচ এর মান, রো হচ্ছে 1000, জি এর মান 9.8। তাহলে বস্তুটার অপসারিত পানির ওজন বা প্লবতাটা আসতেছে এটা 470.4 নিউটন। প্লবতা বা বস্তু কি পরিমাণ ওজন হারাইছে এটা, প্লবতা বা বস্তু কি পরিমাণ ওজন হারায় এটা হচ্ছে 470.4 নিউটন। আর খ নাম্বার প্রশ্ন হচ্ছে এই পি বস্তুটি, যে বস্তুটার কথা বলা হচ্ছে এই বস্তুটা অর্থাৎ এই বস্তু যদি এই তলে ডুবানো হয় সেক্ষেত্রে এর ওজন মানে ভাসবে না ডুববে এটা আমাদের দেখাতে হচ্ছে। তার জন্য আমরা এটা করব কি, যে এই বস্তুটার ঘনত্ব বা আয়তন বাইর করে নিব। এই বস্তুটা আমরা ঘনত্ব বাইর করতে পারি। ঘনত্ব বাইর করার জন্য সব উপাদানই কিন্তু আমাদের হাতে আছে, ভর দেওয়া আছে 100 গ্রাম, আর যেহেতু এটা ব্যাসার্ধ বা উচ্চতা সবই দেওয়া আছে তাহলে এটাও পাবো কিন্তু, ঠিক আছে। তাহলে এটার আমাদের ব্যাসার্ধ উচ্চতা সবই দেওয়া আছে, তাহলে এখান থেকে আয়তন বাইর করতে পারবো আমরা, ভরও আছে। তাহলে ভর আর আয়তন দিয়ে আমরা ঘনত্ব বাইর করে নিতে পারবো। তাহলে আমরা পরের পেজে আসতেছি। পি বস্তুটির ঘনত্ব, ঘনত্ব আমরা বাইর করে নিচ্ছি রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। আর ভি এর জায়গায় আমরা ইচ্ছা করলে যেহেতু সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন এভাবে লিখতে পারি, পাই আর স্কয়ার এইচ লিখতে পারি। সিলিন্ডার আয়তন পাই আর স্কয়ার এইচ। এম এর মান আমরা জানি 100 গ্রাম দেওয়া আছে, কেজিতে কনভার্ট করে লিখতে হবে। পায়ের মান 3.14, আর এর মানটা হচ্ছে কত, আর এর মান এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই ব্যাসার্ধ করে নিতে হবে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার হচ্ছে 0.03 মিটার, আর গভীরতাও কিন্তু 0.03 মিটার দেওয়া আছে। তাহলে মানগুলো বসা নিলাম আমি, এগুলো বসা নিয়ে অ্যান্সারটা আমাদের সে কত, ঘনত্ব এত। তাহলে বোঝা যাচ্ছে এই ঘনত্বটা এত, আর পানির ঘনত্ব 1000। আমরা ইচ্ছা করলে কিন্তু এভাবে বাইর করে নিতে পারি, পাত্রে ছেড়ে দিলে ডুববে একবারে শেষ। আর ইচ্ছা করলে আমরা V1 ডিভাইড বাই ভি ইকুয়াল টু রো ডিভাইড বাই রো ডব্লিউ দিয়ে আমরা মানটা বাইর করে দিতে পারি, কতটুকু অংশ ডুববে বা ভাসবে, এটাও ইচ্ছা করলে আমরা বাইর করে দিতে পারি। আমরা এখানে দেখি না সেটা। আমরা 3 নম্বর অঙ্কে আসতেছি এরকম, যে যশোর বোর্ড 2019-এর অঙ্কটা, যশোর বোর্ড 2019-এর অঙ্কটা। আমরা উদ্দীপকটা এরকম নিয়ে নেই, তিনটা বস্তু, এবারে পি কিউ আর একটা পানির পাত্র, পি একটা বস্তু, কিউ একটা বস্তু, আর সঙ্গে একটা পানির পাত্র নেওয়া হচ্ছে। সঙ্গে উদ্দীপকে এরকম দেওয়া আছে যে পি বস্তুটির ঘনত্ব কত, পি বস্তুর ঘনত্ব কত। আর খ নাম্বার হচ্ছে একই ভর হওয়া সত্ত্বেও পি ও কিউ বস্তু দুটি পানির পাত্রে ছেড়ে দিলে প্লবতা ভিন্ন হয় দেখাও। অর্থাৎ এটার ভর 54 গ্রাম, এটার ভর 54 গ্রাম, কিন্তু দেখা যাচ্ছে এই পাত্রটা যদি এই পানির মধ্যে ছাড়ি সেক্ষেত্রে একটা প্লবতা,
এটা এই বস্তুটা যদি এই পাত্রে ছেড়া হয় সেক্ষেত্রে আলাদা প্লবতা। আমরা সবগুলো নিয়ে কাজ করব। আমরা আগে ক নাম্বারটা করে নিচ্ছি, পি বস্তুর ঘনত্ব বাইর করব। ঘনত্বের সূত্র হচ্ছে রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এখানে এম দেওয়া আছে আর ভি এর মানটা আমরা বাইর করতেই পারবো। এটা আসলে ঘনক, এটা আমি আঁকাতে পারছি কিনা জানি না। ঘনক আকৃতির বস্তু ছিল এটা, অর্থাৎ প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমি এখানে একটু লিখে নেই ক নাম্বার। ঘনত্ব হচ্ছে এটা, ঘনত্ব এটা লিখবো। আর ঘনকের আসলে ঘনত্ব বাইর করা হচ্ছে বাহুদ্বয়ের যে কোনো একটা বাহুর কিউব করতে হয়, যে কোনো একটা বাহুর কিউব করতে হয়, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান হয়। তাহলে ভরটা কনভার্ট করে নিতে হচ্ছে, আর বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, এটাও মিটারে কনভার্ট করে নিতে হচ্ছে। তো মানগুলো বসা দিলাম, তাহলে আমাদের অ্যান্সার আসে কত? এটা 2000 কেজি পার মিটার কিউব। এই পি বস্তুটার ঘনত্ব, এটা পি বস্তুটার ঘনত্ব। আমি এই পি বস্তুটাকে যদি এই তরলে ছাড়ি, এই তরলটা আসলে কি? এই তরল কিন্তু পানির পাত্র বলা হচ্ছে, পানির ঘনত্ব, পানির ঘনত্ব। আমি খ নাম্বার অঙ্ক যদি করতে যাই, তাহলে পি বস্তুটা যদি ছাড়ি এখানে, তাহলে এই পি বস্তুটার আয়তন দরকার, এই পানির ঘনত্ব দরকার, আর অভিকর্ষ ত্বরণ দরকার। সবগুলোই কিন্তু আমাদের হাতে আছে। আমরা খ নাম্বার করতেছি এভাবে। আমরা বস্তুটির প্লবতা লিখবো। প্লবতা হচ্ছে ভি রো জি। ভি মানে যে বস্তু নিয়ে কথা বলেছে তার আয়তন, অর্থাৎ এল কিউব নিব আমরা, এল কিউব রো জি নিব আমরা। আমরা এল কিউবের মান জানি, এল এর মান হচ্ছে 0.03, কারণ প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এল এর জায়গা নিব 0.03, রো জায়গা নিব যেহেতু পানি, পানির ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। মানগুলো বসা দিলে এখানকার প্লবতা আসে কত? এটা 0.2646 নিউটন। তা একইভাবে এই কিউ বস্তুর প্লবতাটা বাইর করব। একইভাবে আমরা কিউ বস্তুর প্লবতাও বাইর করে নিব। এটাও যদি পানি পাত্রে ছেড়ে দেওয়া হয় তাহলে প্লবতা কত আসবে আমাদের? কিউ বস্তুটার ভর ওইটাই, ভরের কোনো প্রয়োজনই না আমাদের। এখানে শুধু ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে এটার আয়তন আমরা বাইর করে নিতে পারবো। কিউ বস্তুটার প্লবতা আমরা নিয়ে নিচ্ছি। এই ভি এর জায়গা আমরা লিখবো, যেহেতু গোলক, গোলকের আয়তন লিখবো 4/3 পাই আর কিউব নিব আমরা। মানগুলো বসা দিলে প্লবতা আসে এটা। তাহলে বোঝা যাচ্ছে এই প্লবতাটা কম, আগেরটা বেশি। কিউ বস্তুর প্লবতা এটা, আর পি বস্তুর প্লবতা এটা। কিউ বস্তুর প্লবতা এটা, আর পি বস্তুর প্লবতা এটা। এরপরে আমি একটু এখানে একটা প্রশ্ন দেখাচ্ছি। দেখা হচ্ছে হাইড্রোলিক প্রেসে বল বৃদ্ধি করা হলেও যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হয় ঠিক সেই পরিমাণ শক্তি ফিরে পায়। হাইড্রোলিক প্রেসে বল বৃদ্ধি করা হলেও যে পরিমাণ শক্তি বল প্রয়োগ করা হচ্ছে ঠিক সেই পরিমাণ শক্তি কিন্তু ফিরে আসে। এটা আমরা আসলে এভাবে একটা হচ্ছে চিত্র আঁকা দেখবো, এরকম এরকম চিত্র আঁকা দেখবো যে এখানে ধরলাম F1 পরিমাণ বল প্রয়োগ করা হলো। যদি এই পিস্টনে F1 পরিমাণ বল প্রয়োগ করা হলো, আর এই পিস্টনে যদি ক্ষেত্রফল এটাই হয়, ধরলাম F1 বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্যটা ওই পিস্টনটা L1 পরিমাণ নিচে নামায় আসলো। L1 পরিমাণ বল দৈর্ঘ্যটা নিচে নামলো। একই পরিমাণ এপারেও কিন্তু L2 পরিমাণ পিস্টনটা উপরে উঠলো, দৈর্ঘ্যটা এতটুকু বাড়ছে। তাহলে এপারের আয়তন কিন্তু আমরা ইচ্ছে করলে বাইর করতে পারি। এপারের আয়তন কি? আমরা এই L1 গুণন A1, আর এপারের আয়তনটা আমরা বাইর করতে পারি কি? A2 গুণন L2। ইচ্ছা করলে এরকম করা যায়। আয়তন আয়তন দুই পাশে কিন্তু সমান হয়। তো আমরা এভাবে একটু লিখে নিব যে ধরি ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করায় এটি L1 দূরত্ব অতিক্রম করে, ফলে এই পিস্টনের কাজের পরিমাণ হবে কি? কাজ হচ্ছে বল গুণন সরণ। বল প্রয়োগ করছিলাম F1, সরণ হচ্ছে L1, তাহলে কাজের পরিমাণ হচ্ছে এটা। একইভাবে এইটুকু বল পরিবর্তন, আমরা যদি এই লাইনটা একটু লিখি, এখানে এটা লিখে দেই যে যদি আরো একটা লাইন, একটু একটু সমস্যা হয়েছে এটা স্লাইডের আমার। যদি বড় পিস্টন L2 পরিমাণ দূরত্ব ওঠে, মানে এই পরিমাণ বল প্রয়োগ করার ফলে যদি এই পিস্টনটা L2 পরিমাণ উপরে ওঠে, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি ছোট পৃষ্ঠের আয়তন ইকুয়াল টু ছোট সিলিন্ডারের আয়তন ইকুয়াল টু বড় সিলিন্ডারের আয়তন। মানে আয়তনের কোনো পরিবর্তন হয় না, দৈর্ঘ্য কম বেশি হতে পারে, কিন্তু অবশ্যই এই ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য মিলে যে আয়তনটা হবে, এখানকারও দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল মিলে কিন্তু একই আয়তন হবে, আয়তনের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমি এই লাইনটা লিখছি যে ছোট পিস্টনের ছোট সিলিন্ডারের আয়তন গুণন বড় সিলিন্ডারের আয়তন, অর্থাৎ এখান থেকে L2 আমরা বাইর করে নিতে পারি। আমরা পরের পেজে এটা নিয়ে কাজ করব। আমরা এই সূত্রটা, এই L2 এর মানটা কিন্তু আমরা পরে বসায় দিব। তাহলে বড় পিস্টনের কাজ আমরা এটা জানি, L2 ইকুয়াল টু লিখতে পারি। আর একটা F2 ইকুয়াল টু এই লাইনটাও কিন্তু লেখা যায়। F2 ইকুয়াল টু এই লাইনটা কিন্তু এখান থেকে লিখছি আমি এটা, যে আমরা এই সূত্রটা কিন্তু আগে পড়ছি যে F2 ডিভাইড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইড বাই A1। এটা প্রমাণ করছিলাম গত ক্লাসে, করছিলাম যে প্যাসকেলের সূত্র হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি এটা। তাহলে F2 এর মান এখানে বসাবো, আর L2 এর মান আগের পেজে পাইছিলাম বসায় দিব। যদি কাটাকাটি করা হয় A2 বাদ যায়, A1 বাদ যায়, তাহলে ফলাফল কি আসে? F1 L1 আসে।
অর্থাৎ বড় পিস্টনের যে কাজ হয় ছোট পিস্টনের একই কাজ হয়, কাজের কোনো পরিবর্তন হয় না এখানে। বড় পিস্টনের কাজের পরিমাণ ছোট পিস্টনের কাজের সমান হয় এটা। আমরা পরের পেজে আসলাম, একটা অঙ্ক করবো আমরা এরকম। অঙ্কটা একবারে করে দেওয়া হয়েছে এখানে। যে প্রশ্নটা এরকম ছিল যে F2 এর মান কত আর একটা খরচ যে খরচে উভয় পিস্টনের কাজের পরিমাণ একই হয়। আমরা রাজশাহী বোর্ড 2019 এর অঙ্ক এটা, যে এই পিস্টনে কত F1 বল প্রয়োগ করা হয়েছিল আর পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে 0.09 আর এটার ক্ষেত্রফল হচ্ছে 2.7 মিটার স্কয়ার আর এখানে অনুভূত বলের মান। ক নাম্বার প্রশ্ন হচ্ছে F2 এর মান কত, F2 এর মান কত এটা বলা হচ্ছে। তো F2 এর মান আমরা ইচ্ছা করলে এখান থেকে বাইর করে নিতে পারি এই সূত্র ইউজ করে। আমরা গত দিনে এই ধরনের অঙ্ক করছি বলে এটা নিয়ে কোনো ঘাটাঘাটি করতেছি আমরা, F2 ইকুয়াল এটা বাইর করা যায়। আর খ নাম্বার প্রশ্নটা হচ্ছে পরের পেজে আসি একটু। একবার অঙ্ক আমি করে দিছি, সব বলে দিলাম যে সবগুলো অঙ্ক করে দেওয়া এগুলো আমার, আমি এটা দিয়ে দিলাম। আসলে স্লাইডটা ঠিক মতো করা হয়নি এটা। প্রশ্ন হচ্ছে যে এইখানকার যে পরিমাণ কাজ হবে এখানেও কিন্তু একই পরিমাণ কাজ হবে, তা আমি এখানকার কাজ কিন্তু বাইর করতেই পারি, কারণ বল জানা আছে, দৈর্ঘ্য জানা আছে, তাহলে কাজের পরিমাণ হচ্ছে F1 L1, F1 এর মান হচ্ছে 500 আর L1 এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে 0.05 মিটার দিয়ে এটা 25 জুল আছে। তাহলে আরেকটা তথ্য, যেখানে L2 এর মান কিন্তু দেওয়া নাই, L2 এর মানটা আমরা এই সূত্র ইউজ করে বাইর করতে পারি, যেটা হচ্ছে ছোট পিস্টনের সিলিন্ডারের আয়তন আর একটা ছোট বড় সিলিন্ডারের আয়তন, এখান থেকে L2 এর মানটা এভাবে বাইর করে নিতে হয়। এরপরে বড় পিস্টনের কাজের মানও একই এইভাবে বাইর করে নিব আমরা। F2 এর মান আমরা পাইছি আগের অঙ্কে পাইছিলাম ক নাম্বার, আর L2 এর মানটা বাইর করে নিলাম। খেয়াল করো এখানকার কাজ অর্থাৎ W1 আর এখানকার কাজ W2 কিন্তু সমান হয়, অর্থাৎ হাইড্রোলিক প্রেসে কিন্তু কাজের কোনো বৃদ্ধি বা কম হয় না, কাজ যা হয় তাই, কাজের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানেও কিন্তু শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আমরা এতটুকুই আজকে করতেছি, আমরা ইনশাআল্লাহ আবার সামনের দিনে কথা হবে। আজকে এই পর্যন্ত রাখবো আমি, আবার হয়তো আগামীকাল ক্লাস আছে, তারপর থেকে আবার হয়তো নতুন সপ্তাহ শুরু হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। সালাম।